গুড মর্নিং এভরিওয়ান। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর আমি ভিডিও করছি, কারণ গত কয়েকদিন আমার শরীরটা বেশ খারাপ ছিল, খুবই মাথা ব্যথা, 3-4 দিন মাথা ব্যথা ছিল। তো মাথা ব্যথা আমার এমনিও হতে থাকে, কিন্তু এবার একটু বেশি লম্বা সময় ধরে চলেছে, 3-4 দিন মাথা ব্যথা ছিল। তো আমি কোনো রকম শ্যুট করতে পারিনি ভিডিও, আমি আগের ভিডিও যেগুলো করা ছিল ওগুলো আমি দিতে পারিনি, মানে খুবই শরীরটা খারাপ ছিল। তো আজকে একটু ঠিক আছি, গতকালকেও একটু শরীরটা খারাপই ছিল, তো আজকে একটু ঠিক আছি। তো ভাবলাম সকাল সকাল আমি ভিডিওটা শুরু করি। তো এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। হ্যাঁ, আর এখন আমি ভিডিওটা শুরু করলাম, আর অব্রোর ক্লাস শুরু হয়ে গেছে। তো এখন আমি যাব ব্রেকফাস্ট বানাতে। তো আজকে করব আমি রুটি আর তরকারি, দেখি কি সবজি আছে ওটা দিয়ে আমি একটু তরকারি করব। তো চলো তোমাদের আরও একটা জিনিস দেখাই আমি সকাল সকাল। এই দেখো, খুব রোদ উঠেছে আজকে সকাল থেকে। আর এই দেখো, এখানে আসছে আমার আলু, আর এখানে দেখো গাছপালাগুলোকে সকাল থেকে রোদে দিয়ে দিয়েছি। আর দেখো এই রান্নাঘরের এখানে আমি কাপড়, চপিং বোর্ড সব লাগিয়ে দিয়েছি, যাতে গ্যাসের উপর রোদ না আসে, নাহলে এখানে দাঁড়িয়ে কোনো কাজ করা যায় না, খুবই রোদ পড়ে। আর গায়ে রোদ পড়তে থাকলে একদম মাথা ঘুরতে থাকে আমার। তো এর জন্য এভাবে এরম লাগানো। এখন গরমের দিন পড়েছে, তো এই রোজই এইভাবে লাগানো হবে, সকাল সকাল উঠে বা রাত্রেবেলা কখনো ঘুমানোর সময়। তো এটা এখন থেকে মানে পার্মানেন্টলি চলবে শীতকাল না আসা পর্যন্ত। আর ব্যাঙ্গালোরে এখন যথেষ্ট গরম পড়েছে। আর আমি ধনেপাতাও অর্ডার করেছিলাম, এই যে ধনেপাতা এসছে, এটার প্যাকেটটা এখনও খোলা হয়নি। আর এদিকে কিছু বাসনপত্র ছিল, ওগুলোও ধোয়া হয়ে গেছে। তেলও সকাল সকাল ঢেলে নিয়েছি, বোতলটা খালি ছিল, তো এটাকে এবার ফেলতে হবে। তো চলো এবার আমি রুটি বানাই। খুব রোদ দেখো, তাকানো যাচ্ছে না বাইরের দিকে। তরকারি করার জন্য ফ্রিজে সবজি খুঁজতে গিয়ে দেখি অনেকগুলো মটর। তোমাদের সেদিন বললাম না বিগ বাস্কেট থেকে 2 কেজি মটর অর্ডার করেছিলাম, তো বেশ অনেকগুলো মটর আছে। তো মটর দেখি আমার মনে পড়ে গেল মটরের কচুরি বা কড়াইশুঁটির কচুরির কথা। তো যেমন ভাবা তেমনি কাজ, সঙ্গে সঙ্গে আমি শুরু করে দিলাম কড়াইশুঁটির কচুরি বানাতে। তো যেহেতু 9:30টার সময় অভ্রর ক্লাস শেষ হয়, ওর ব্রেক টাইম, তো 9টার থেকে 9:30টার মধ্যে আমাকে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। পুর বানানো, আটা মাখা, তরকারি করা সব একই সঙ্গে করতে হবে। তো চটপট করে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো মটর, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা টুকরো দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে 2 টেবিল স্পুন, সামান্য একটি হিং ফোড়ন দিয়ে এবার পেস্ট করে রাখা মটরটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সামান্য একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এতে বাকি মশলাগুলো সব একসঙ্গে অ্যাড করে দেবো। খুব বেশি কিছু দিচ্ছি না, একদমই সিম্পল বানাবো। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দেবো 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি। আমি কিন্তু কড়াইশুঁটির কচুরিতে চিনি অ্যাড করি, আমার ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি। মিশিয়ে নিয়ে এবার এটাকে শুকিয়ে নেবো যতক্ষণ না একটা ডোয়ের মতো ফর্ম হয়ে যাচ্ছে। একদম লো হিটে কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি। তো এটা এদিকে হতে থাক, প্যারালালি সঙ্গে সঙ্গে আমি ময়দাটাও মেখে নেব, কারণ আমাকে খুবই তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। আর তার সঙ্গে আমি ভেবেছি একটা সাদা আলুর তরকারিও করব, সিম্পলি একটা তরকারি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে। তো এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এতে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন নুন আর দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ময়ান করে আমি এটাকে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটু শক্ত একটা ডো করে নেব। তো প্রথমে তেলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মেখে নেব। আর ডোটা কিন্তু একটু শক্তই হতে লাগবে, নাহলে লুচিগুলো ভালো হবে না, সরি কচুরিটা ভালো হবে না। এই দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। আবার এবার আমি পুরটা দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো একটু আটা পড়েছিল, তো আমি সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আর এদিকে দেখো আমার পুরটাও একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটে নিয়ে। ওই কড়াইতেই আমি আবার তরকারিটাও বসিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে আমি আলুটাও কেটে নিয়েছি। আর এই কড়াইটাই আমি ইউজ করব, কারণ বাসন তো আমাকেই ধুতে হবে, তো এই জন্য বেশি কড়াই আর ভরাচ্ছি না, এটাতেই আমি তরকারিটা করে নেব, কারণ আমরা বাড়িতেই খাবো। আর এই দেখো আমার পুরটা একদম রেডি, আটা মাখা হয়ে গেছে। আর ওইদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তরকারি। আলুটাও দেখো সামনে কেটে রেখেছি। খুবই সামান্য একটু একদম সিম্পল একটা তরকারি করব। তো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল। এবার কালো জিরে ফোড়ন দেবো, জাস্ট কালো জিরে, আর কোনো মশলা আর কোনো কিছু ইউজ করব না, শুধু নুন আর একটু হলুদ দেবো, বাস। এই আজকে আমার তরকারি হবে।
আর যতক্ষণ কালো জিরেটা ভাজা হচ্ছে আমি এদিকে লেচিটা কেটে নিচ্ছি পটাপট করে ময়দার থেকে, কারণ আমাকে খুবই ঝটপট করে করতে হবে। দেখো আমার ফোড়নটা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো সামান্য একটু হলুদ, খুবই সামান্য একটু হলুদ দেবো। একটু হলুদ না দিলে একদম ফ্যাকাশে মতো হলে আমার ভালো লাগে না, তো একদমই সামান্য একটু হলুদ দিয়েছি। দিয়ে এবার এটাকে একদম লো হিটে আমি হতে দেবো, এটা নিচে নিচে হতে থাকবে। আর এদিকে আমি আমার কচুরি ভাজার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো বেলুন চাকিটাও বের করে নিলাম সঙ্গে সঙ্গে। এই দেখো আমার লেচি করা হয়ে গেছে। এবার ঝটপট করে আমি এগুলোর মধ্যে পুরটা ভরিয়ে দেবো। আর পুরটা যেহেতু গরম ছিল, তো আমি ওইদিকে টেবিলে রেখে এসেছি ফ্যান চালিয়ে, যাতে চটপট করে পুরটা ঠান্ডা হয়ে যায়, না হলে ভেতরে দিলে ঘেমে গেলে মুশকিল। তো এই জন্য আমি ওইদিকে ফ্যানের তলায় রেখে এসেছি পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য। তো এবার লেচিগুলোকে এরকম গোল করে একটু বড় করে নেব, নিয়ে এর মধ্যে পুর ভরে আমি সিল করে দেবো খুব ভালো করে। এবার এতে আমি পুরটা ভরে নেব, আর আমি একটু বেশি বেশি করে পুরটা দিচ্ছি, ভালো লাগে খেতে। পুরটা ভরে দিয়ে আমাকে খুব ভালো করে সিল করতে হবে, সিল না করলে কিন্তু মুশকিল। আর যদি একটু ফেটে যায় তাহলে তেল পুরো নষ্ট হয়ে যাবে। এই দেখো, আর এটাকে এবার সামান্য একটু আলগা তেল দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আর খুবই হালকা হাতে বেলতে হবে, ফেটে গেলে কিন্তু মুশকিল, তখন কিন্তু কচুরিটা একদমই ভালো হবে না, ফুলবেও না, আর একদম তেল পুরো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি একদম হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি। আর এই পুরটা দিয়ে কিন্তু তোমরা পরোটাও তৈরি করতে পারো, খুবই টেস্টি হয় খেতে। আর পাশের গ্যাসে আমার তরকারিও হচ্ছে, তো মাঝে মাঝে গিয়ে আমি একটু তরকারিটাও নেড়ে দিচ্ছি, নাহলে আলুটা নিচে লেগে যেতে পারে। এবার আমি কচুরিটাকে ভেজে নেব, আর একদম গরম তেলে আমাকে দিতে হবে, না হলে কিন্তু এটা ফুলবে না। আর ঠিক এভাবে চেপে চেপে আমি এটাকে ভেজে নেব। এই দেখো কচুরিটা দিয়ে একটু পরেই আমি গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিয়েছি। এই দেখো সুন্দরভাবে ফুলে গেছে এটা, দেখো কত সুন্দর কালার এসছে। ঠিক এভাবে আমি এগুলোকে ভেজে নেব। আর চটপট করে আমাকে অভ্রকে আগে দিতে হবে খেতে, এই জন্য আমি খুবই তাড়াতাড়ি করে আজকে করলাম, আর খুব চটপট করে তোমাদের সঙ্গেও আজকে আমি রেসিপিটা শেয়ার করলাম। আর ওই পাশের গ্যাস দেখতে পাচ্ছ জ্বলছে, সেখানে আমার তরকারি রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে তরকারিটা। জলও আমি দিয়ে দিয়েছি, একদমই সিম্পল তরকারি, এই জন্য আমি তোমাদের সঙ্গে আর তরকারিটা রেসিপিটা শেয়ার করলাম না। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কোনো কিছুই আমি অ্যাড করিনি, জাস্ট নুন আর হলুদ দিয়ে আমি আজকে তরকারিটা করেছি। অভ্র আর ওর বাবাকে আগেই খাবারটা দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার প্লেট। আর বেশ খানিকটা ময়দা থেকে গেছে, আর এখানে পুরো খানিকটা রয়ে গেছে, যেটা দিয়ে আমি পরের দিন আমি পরোটা হোক বা লুচি হোক, যেটাই হোক আমি করে নিতে পারবো। আর এটা কিন্তু দারুণ টেস্টি হয়, একদমই সিম্পল। তোমরা দেখলে আমি আধা ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করে ফেলেছি, খুবই সিম্পল, শুধু মাল্টিটাস্কিং করতে হবে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো, একদমই সিম্পল, আর খেতে কিন্তু দারুণ হয়। তো এই হচ্ছে আমার প্লেট। চলো আমি ব্রেকফাস্টটা করে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চান করে চলে এসেছি আমি, তোমাদের সঙ্গে যে তখন দেখালাম ব্রেকফাস্ট করলাম, তারপর ঘর ঝাড়ু পোছা লাগালাম, তারপর যা সকালের যা ব্রেকফাস্টের বাসনপত্র বেরিয়েছে ওগুলো ধুয়েছি, তারপর মাংস টাংস ধুয়ে সব প্রিপারেশন নিলাম, কারণ আজকে আমি বানাবো বিরিয়ানি। চলো ডোনার স্পেশাল বিরিয়ানি। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি কি কি প্রিপারেশন করে রেখেছি বিরিয়ানির জন্য। এই দেখো, এই বিরিয়ানির ভাতটা আমি এখানে করে রেখেছি, আর মাংসটাও আমি ম্যারিনেট করে রেখেছি ফ্রিজে। আর এই দেখো পেঁয়াজ আমি ছুলে রেখে গেছিলাম স্নানে, এখন আমি ঝটপট করে পেঁয়াজটা কাটবো, কেটে আমি ঝটপট রান্নাটা বসিয়ে দেবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, এবার আমাকে খুব তাড়াতাড়ি চালাতে হবে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো, এই হচ্ছে আমার আজকের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো এই রেসিপিটা আমি আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করব, একই সঙ্গে দিলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। আর যেহেতু আজকের ভিডিওতে আমি অলরেডি কড়াইশুঁটির কচুরি রেসিপিটাও শেয়ার করেছি, তো একসঙ্গে অনেকগুলো রেসিপি দিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো আজকে আমি এই রেসিপিটা এখানে দিলাম না, আমি এটা আলাদা করে পোস্ট করব একটা রেসিপির ভিডিও, সেটাতে তোমরা দেখে নিতে পারো। আর এটা কিন্তু একদমই সিম্পল ওয়ান পট বিরিয়ানি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এই বিরিয়ানিটা। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে হয়েছে বিরিয়ানি। তো এবার আমি খাবারটা নিয়ে নিচ্ছি, এটা আমি অভ্রকে দেব, দিয়ে তারপর আমাদেরটা নিয়েও আমি থাল বের করে নিয়েছি, আমাদেরটা নিয়েও আমরা বসে পড়বো খেতে। আর এর সঙ্গে আমি বানিয়েছি রায়তা,
আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ তো আছেই। তো এই হচ্ছে আমার প্লেট, বিরিয়ানি সঙ্গে রায়তা আর সঙ্গে কাঁচা পেঁয়াজ। আর এইদিকে খাচ্ছে অভ্র, ও যেহেতু রায়তা খাবে না তাই ওকে শসা কেটে দিয়েছি। আর ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ দূরে খাচ্ছে অমিত। তো চলো আমরা লাঞ্চটা করি, করে আমি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর বিরিয়ানির সঙ্গে রায়তা না হলে কিন্তু ঠিক জমে না। আর এই বিরিয়ানির রেসিপিটাও এই কয়েকদিনের মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। তো এবার আমি একটু রেস্ট করব। ভালোই খেলাম আজকে, অনেক দিন পর আমি বিরিয়ানি রান্না করেছি, প্রায় 3-4 মাস তো হবেই। 3-4 মাস পরেই আমি বিরিয়ানি মনে হয় রান্না করলাম। আর ছেলে তো খুব খুশি। তো এখন আমি একটু রেস্ট নেব, ঘুমাবো না, এখন আমি একটু বই পড়বো। আর দাঁড়াও তোমাকে দেখাই, এই দেখো এই বইটা আমি এখন পড়ছি। উল্টা দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি নামটা, অঘরে ঘুমিয়ে শিব। এটা দেবারতী মুখোপাধ্যায়ের বই, খুবই ভালো লেখেন উনি। আমি নতুন ওনাকে মানে পড়ছি আর কি। উনি বেশি পুরনো লেখিকাও নন, মনে হয় 7-8 বছর থেকে উনি লিখছেন নাকি। তো খুবই ভালো ওনার লেখা। মানে প্রথমে আমি ওনাকে ফেসবুকে খুঁজে পাই, তো ফেসবুকে এরকম ছোট ছোট কিছু কিছু লেখা দিতেন উনি, পোস্ট করতেন। তো ওইগুলো পড়ে হয় না, একটা লেখা দেখলেই বোঝা যায় যে কত ভালো লেখা। তো ওইগুলো পড়ে পড়েই আমার ওনার প্রতি একটা ইন্টারেস্ট জাগে। তারপরে বেশ কিছুদিন আগে, 1-1.5 মাস মতো হবে বোধহয়, ওনার একটা বই রিলিজ করে, শিখণ্ডী। তো শিখণ্ডী বইটা আমি প্রি বুক করি, মানে রিলিজ হওয়ার আগেই সেটা বুক করা, প্রি বুক করা যায়। তো প্রি বুক করি, তো সেটা পড়ে আমার এতই ভালো লেগেছে, মানে আমি ওনার ফ্যান হয়ে গেছি বলতে পারো। তারপরে আমি ওনার আরও কিছু বই অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো এই বইটা কয়েকদিন আগে এসছে, তো আমি এখন এটা পড়ছি। আরও কিছু বই আসার আছে, ওগুলো এখনও আসেনি, হয়তো 2-4 দিনে চলে আসবে। এলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি অর্ডার করেছি। আর খুবই ভালো লেখা ওনার। আর ওনার বইয়ের থেকে সিনেমাও হচ্ছে। দাঁড়াও, আজকে বৃহস্পতিবার তো কালকে শুক্রবার, কালকে রিলিজ করবে বোধহয়। কি বলে এটা, স্বস্তিক সংকেত মুভিটা, বাংলা সিনেমা। আর ওনার বইটা ছিল হলো নরক সংকেত। আর এই অঘরে ঘুমিয়ে শিব নরক সংকেত এর পরের পার্ট আর কি। তো ওইটাই। তো ওই সিনেমাটাতে বোধহয় আছে কি বলে এটা, নুসরাত জাহান আর গৌরব চক্রবর্তী। তো ওইটাও, সিনেমাটাও আমার দেখার ইচ্ছা আছে। আর ওই তো এখন আমি বইটা পড়ছি, আর খুবই ইন্টারেস্টিং, ভালোই লাগছে পড়ে, যতটুকু আমি পড়ছি। অ্যাকচুয়ালি এইসব মানে একটু বইটুই পড়তে আমি ভালোবাসি। আর তোমরা যারা এসব বই পড়তে ভালোবাসো তারা কিন্তু ট্রাই করতে পারো, ওনার বই খুবই ভালো লিখছেন উনি। আর অনেক বই লিখেছেন, অনেক রকমের বই। আমি যেগুলো বই আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে, আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওগুলো। আর ওনার যে শিখণ্ডী বইটা আমি বললাম পড়েছি আমি, ওইটা একটু অন্যরকম, বইটা লেখাটা মানে অন্য ধরনের বই আর কি। ওটা থেকেও বোধহয় শুনেছি আমি মুভি হবে নাকি। তো হলে তো মুভি হলে তো বাংলা সিনেমা হলে সবাই জানেই, হ্যাঁ তোমরা সবাই দেখতেই পাবে। কিন্তু ভালো, তোমরা যদি বই পড়তে চাও পড়তে পারো ওনার বই, খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লেখেন। এই তো। তো চলো এবার আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন বইটা পড়ি, একটু রেস্ট করি, তারপর তো বিকালে উঠে আবার কাজ আছে। আর দেখো কয়দিন শরীরটা খারাপ ছিল বলেছি না, চোখের নিচে কালি পড়ে গেছে আমার, খুবই খারাপ ছিল কয়দিন শরীরটা। আজকে যাই হোক একটু ভালো, বেটার, এই জন্য একটু রান্না বাড়াও করলাম। কয়দিন থেকে ভালো করে রান্নাও করিনি, এভাবেই চলেছিল টুকটাক টুকটাক এদিক সেদিক করে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।